হ্যালো বন্ধুরা, সোলো ট্রিপ স্টোরির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমার গন্তব্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আমি এখন এয়ারপোর্টে অবস্থান করছি, চেক ইন কাউন্টারের সামনে। আমি একটু লেট হয়ে গিয়েছিল, আর আজকে এয়ারপোর্টে প্রচুর ভিড় ছিল। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটের মিনিমাম 3 ঘন্টা আগে এয়ারপোর্টে অবস্থান করার। আমি যখন এয়ারপোর্টে এসে পৌঁছালাম, দেখলাম বিশাল এক লাইন, যেটা পার হতে গেলে আমার ফ্লাইট মিস হওয়ার চান্স খুব বেশি আছে। সো আমি আনসারকে যে রিকোয়েস্ট করলাম যে আমার ফ্লাইট মিস হওয়ার যা সম্ভাবনা আছে, উনি বললেন আপনার সব কিছু নিয়ে সামনে চলে আসুন। উনি আমার সব কিছু চেক করলো। চেক করার পরে উনি আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। ভিতরে প্রবেশ করেই খুব তাড়াতাড়ি করে চেক ইন এবং ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন আমি বিমানে প্রবেশ করছি। আজ যাচ্ছি বাতিক এয়ারের OD 162 ফ্লাইটে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে ফুড মেনু। এটা যেহেতু একটা বাজেট এয়ারলাইন্স, সো আপনাকে এখানে ফুড কিনে খেতে হবে। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আপনারা চাইলে নাসিকান্দার অথবা পিৎজা ট্রাই করতে পারেন। প্রতিটার সাথেই একটা করে পানি আছে। আমার সামনে যে ম্যাগাজিনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মালয়েশিয়ার ট্যুরের সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। সো আপনারা এটা সবাই পড়বেন। আর আমার যে চিকেন বিরিয়ানি দিল, সেটা মোটামুটি ভালো ছিল, খারাপ না। সো আপনারা যার যেটা ভালো লাগে সেটা আপনারা ট্রাই করবেন। আমার চিকেন বিরিয়ানি প্রাইস নিয়েছিল 25 রিঙ্গিত। আমাদের ফ্লাইট অলমোস্ট কুয়ালালামপুরের কাছাকাছি চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কুয়ালালামপুরে ল্যান্ড করব। এখন আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ ইমিগ্রেশনে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশনে আমাকে প্রথমে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করেছে আমার পেশা কি, আমি কতদিনের জন্য কুয়ালালামপুরে যাচ্ছি, কেন যাচ্ছি, ভিসা আছে কিনা, পাসপোর্ট দিতে চাইছে, আমি এর আগে কোন কোন দেশে ভ্রমণ করেছি, আমার রিটার্ন ফ্লাইট আছে কিনা, হোটেল বুকিং আছে কিনা, সব কিছু আমি দেওয়ার পরে তিনি ইমিগ্রেশন অফিসে চলে গেলেন এবং সেখান থেকে কনফার্ম হয়ে তারপর আমার পাসপোর্টে সিল দিয়ে দিল এবং আমি ইমিগ্রেশন পার হয়ে গেলাম। কিছুক্ষণ আগেই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এখন এয়ারপোর্টের ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আধুনিকতার সকল ছোঁয়া এই এয়ারপোর্টে আপনারা আসলেই দেখতে পাবেন। আমার অনেক দিন ইচ্ছা ছিল আমি কুয়ালালামপুরে ঘুরতে আসব এবং পুরো মালয়েশিয়াটাকে আমি ঘুরে দেখব। সো আমার আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে, তাই আমার খুবই ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করার পরেই বের হলেই এখানে ট্যুরিস্ট সিম পেয়ে যাবেন, যার প্রাইস পড়বে 20 থেকে 30 রিঙ্গিত। আমি আপাতত এখান থেকে ট্যুরিস্ট সিম নিচ্ছি না, কারণ আমি কুয়ালালামপুরে যেয়ে তারপরে আমি সিম নিব। অলরেডি আমার কাজিন চলে এসেছে আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে। র্যাপ কল করা হয়েছে। এখান থেকে আমি সরাসরি চলে যাব আমার বুকিং করা অ্যাপার্টমেন্টে। আমি বুকিং করেছি একজন রেসিডেন্সিতে। এই হচ্ছে আমার স্টুডিও অ্যাপার্টমেন্ট, যার প্রাইস পড়েছে $50। এটা আমি আগোটা থেকে বুকিং করেছি। রুমে এসেই ফ্রেশ হয়ে চলে এসেছি সুইমিং করতে টপ ফ্লোরে। এটা হচ্ছে একজন রেসিডেন্সির সুইমিং পুল। একজন রেসিডেন্সি চাইলে আপনারা অবশ্যই বাংলাদেশে রুম নেবেন।
সাথে কথা বলবো, তারপর রুম নেবেন। আর আমরা যে রুম নিয়ে উঠছি সেটা খুবই বাজে, এবং সেটা রেগুলার কি দিব, এত জঘন্য। না আছে আপনার টয়লেটিস, না আছে ব্রাশ, শ্যাম্পু বা সাবান, কোনো কিছুই নেই। ইভেন একটা প্লেট নেই, একটা গ্লাস নেই, কোনো পানি নেই। তো এখানের অবস্থা খুবই খারাপ। আপনারা চেষ্টা করবেন এই একজন রেসিডেন্সটা অ্যাভয়েড করতে। সো এই ছিল আমার ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার প্রথম পর্ব। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।